আই কই গেলা? বলেন। কি করো? এই যে ভোর রাতের জন্য ভাত রান্না করলাম। ও মা, কখন ভাত বসাইলা? এই তো ভাত হয়ে গেছে। তাই তরকারি রান্না করো নি আজকে? হ্যাঁ, তরকারি তো রান্না করছি, সেই দুপুর বেলায় তরকারি রান্না করে রাখছি। কি তরকারি রান্না করছো? এই যে তরকারিটা গরম দিতেছি, দেখেন। মিশনি দিয়ে ধরেন যে তেলাপিয়া মাছ। হ্যাঁ, এই তেলাপিয়া মাছ, এটা তো আপনি আগের দিন নিয়ে আসছিলেন, তো আমি সেদিন ভাইজা রাখছিলাম, ফ্রিজ যেহেতু সমস্যা, তো ভাইজা টেজা রাইখা দিছিলাম, তো আজকে দুপুরবেলায় আর কি রান্না করছি। আর দুপুরবেলা যেহেতু রান্না করছি, এখন তো একটু গরম, তার কারণে আর কি গরম পড়তেছে, তার কারণে এখন আবার গরম দিতেছি খাওয়ার আগে। চামিচ না, কালারটা তো সুন্দর হয়েছে অনেক। চামিচ। হ্যাঁ, তরকারিটা টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করছি। এই তেলাপিয়া মাছ, আলু দিয়ে তেলাপিয়া মাছটা সুন্দর মজা বেশি লাগে, অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগে না। হ্যাঁ, আর এই তেলাপিয়া মাছটা কিন্তু মেয়ে খেতে অনেক পছন্দ করে। ফ্রিজের কারণে এখন আর কি ওরকম ভাবে ইফতারিও বানানো হইতেছে না, খাওয়া দাওয়া আর কি ওরকম একটা তেমন হইতেছে না, খুব কষ্ট হইতেছে। এমন একটা সময় নষ্ট হইলো, একেবারে রোজাটাও শুরু হইলো, ফ্রিজটাও নষ্ট হয়ে গেল। হ্যাঁ, রোজার আগেই তো এরকম হয়েছে, তো সমস্যাটা তো আমরা বুঝতে পারিনি। যাক আল্লাহ ভরসা, দেখাইছি ঠিক হবে। মেঘা আসছিল আজকে, দেখে গেছে। আচ্ছা, তার তরকারি গরম হয়েছে না? না, এখনো গরম হয়নি, ভালো মতো গরম হবে আরো। সময় হয়ে গেছে তো, তাড়াতাড়ি গরম দাও, নিয়ে আসো, খাওয়া দাওয়া করি। আচ্ছা, তাহলে আপনি ঘরে যান, আমি তরকারি গরম হলে খাবার নিয়ে আসতেছি, আর মেয়েকে যায় ডাক দেন। ও তো আমি রোজা উঠাই। হ্যাঁ, ও তো রোজা রাখবে, জান। আমি রোজা উঠাই। ওই চলো, মাথা নিয়ে দেখি। কি ব্যাপার, মেয়েকে ডাক দেন নাই? মশারিও তো খোলেন নাই এখনো। ডাক দিতেছি, মশারিটা খুলে নেই। তাড়াতাড়ি করেন, খাবার গরম হয়ে গেছে। এত যন্ত্রণা করে, মশারি ছাড়া ঘুমানোই যায় না। মশারি টানাইলেও তো মশারির ভিতরে মশা ঢুকা যায়, কি করার আছে। আম্মু, আয় নিশা, ওঠো ওঠো ওঠো, সেই খেতে ওঠো ওঠো ওঠো, সময় হয়ে গেছে আম্মু। চলো 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 চলো, দাঁত ব্রাশ করতে হবে। আসো, ওঠো 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 আম্মু, ওঠো ওঠো। ওই তাড়াতাড়ি আসেন, খাবার নিয়ে আসছি। একদম গরম ধোয়াটা ভাত। গরম ভাতটা খেলে আসলে ভালো লাগে। হ্যাঁ, ঠান্ডা ভাত খাইলে মজা লাগে না। আসলে আমরা ঠান্ডা ভাত খেতে তেমন একটা পছন্দ করি না, গরম ভাতই খাই সব সময়, তার কারণে ভোর রাতে উঠেই আর কি ভাতটা রান্না করা লাগে। দাও তরকারি দাও। আগে মেয়েকে দিয়ে নেই। আচ্ছা দাও। নাও, আলু দেবো, দাও। নাও, নেন আপনি নেন। ফ্রিজটা নষ্ট হওয়াতে তো তরকারি আনতে পারে, আনিয়ে রাখতে পারতাছি না, এই কারণে আসলে এক পদ দিয়ে খাওয়া লাগতেছে। ফ্রিজটা ভালো থাকলে যদি একটা ভাজি টাজি সবজি আনা যাইত। আসলে ফ্রিজটা সমস্যার কারণে কোনো ভাজি টাজি তরকারি আনতে পারতাছি না, এই কারণে এক পদই রান্না করে আজকে এক পদই খাওয়া হইতেছে। হ্যাঁ, গরম কইরা কইরা রাখতে হইতেছে, কারণ নয়তো দেখা যায় তরকারিটা নষ্ট হয়ে যাবে। আর এখন তো যেহেতু এক বেলাই খাবার খাওয়া হয়, আমরা শুধু ইফতারি করার পরে আর তেমন একটা রাতে খাবার খাই না, একবারে সেহরিটাই খাই। ফ্রিজটা এখন কি একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়াইছে, দেখছো? ফ্রিজ সবসময় ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা সপ্তাহ ফ্রিজ নাই, তাতে মনে হয় যে ঘরে যেন কি যেন নাই। আমার কাছে মাছের ল্যাঞ্জা খুবই পছন্দ, খুবই ভালো লাগে খেতে, তার কারণে আপনাদের ভাইয়া সবসময় দেখা যায় মাছের ল্যাঞ্জাটা একটু বড় করে কেটে আনে। মজা হয়েছে আজকে। হ্যাঁ, মজা তো হবে, কারণ টাটকা মাছটা ফ্রিজে তো রাখা হয় নাই, আর সাথে সাথেই একদম ধুয়ে পরিষ্কার করে ভাইজা রাখছি, তো এই কারণে মাছটা বেশি মজা লাগতেছে।